বিএনপির বিরুদ্ধে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি বলেও তিনি দাবি করেছেন। দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাফ জানিয়েছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা নেই, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। ঈদ উপলক্ষে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের তৃতীয় দিনেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে, আগে নির্বাচন পরে সংস্কার এমন বক্তব্য বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানান তিনি। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। এদিকে বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশকে কলঙ্কিত করতে নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। এ সময় সংকট কাটাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন, এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কোনো সুযোগ দেখছেন না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের বিষয়ে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2024। এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর করছে। আমি মনে করি যে এর ভিতরে আমরা সীমিত রাখি আর কি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।